হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি কাবেরিস কর্নার থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে, ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ ভিডিও। আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসছি। আজকে আমি রান্না করব চানার ডালের বড়া দিয়ে, ঝিঙ্গা দিয়ে নিরামিষ জল বড়া রেসিপি। তো তোমরা সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো। তো চলো শুরু করা যাক। সবার আগে আমি ঝিঙ্গাগুলোর থেকে খোসা ছাড়িয়ে নেব। এবার আমি ঝিঙ্গার দুই সাইড কিনার কেটে ফেলবো। এরপর খোসা ছাড়িয়ে আস্ত ঝিঙ্গা ধুয়ে নেব। ঝিঙ্গা কাটার পরে ধুলে জল ঢুকে যায়, এমনিতেই জল বেশি থাকে ঝিঙ্গাতে। ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি টুকরো করে কেটে নেব। ঝিঙ্গা কাটার পরে ধুলে কি হয়, জল ঢুকে যায়। এই জন্য ঝিঙ্গা আস্ত ধুয়ে নিতে হয়। আর ঝিঙ্গা রান্না করার পর অনেক জল বেরিয়ে আসে। আমি ঝিঙ্গাগুলো এইভাবে কেটে নিয়েছি, তোমরা তোমাদের সাইজে কেটে নেবে। আর এখানে আমি চানার ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালগুলো গুঁড়ো করে নেব। ডাল গুঁড়ো করব আমি, সঙ্গে দেব কাঁচা লঙ্কা দুইটা দিয়ে দেব আর এক টুকরো আদা। তোমরা চাইলে এখানে রসুনও অ্যাড করতে পারো, তবে এটা নিরামিষ রেসিপি রান্না করব আমি, তাই আদা দিয়ে আর লঙ্কা দিয়ে একসঙ্গে গুঁড়ো করে নেব। চানার ডালের পেস্টটা হয়ে গেছে আমার। এখানে দেব আমি এবার সামান্য একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মেখে এক সাইড করে রেখে দেব। আর এখানে আমি 3টা টমেটো নিয়েছি আর কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। এগুলো এখন আমি অল্প সেদ্ধ করে নেব। টমেটো আর লঙ্কা একসঙ্গে সেদ্ধ করে নেব। আমি 2টা টমেটো দিয়েছি, একটা সরিয়ে দিয়েছি, বেশি হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলে আমি টমেটোর থেকে খোসা ছাড়িয়ে লঙ্কা আর টমেটো একসঙ্গে পেস্ট করে নেব। সঙ্গে আদা দিয়ে দেব। যেহেতু এটা নিরামিষ, এখানে রসুন পেঁয়াজ অ্যাড করব না। ঝিঙ্গার এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখবে। দিয়ে দেব এক টুকরা আদা। এবার আমি একসঙ্গে পেস্ট করে নেব। ঝিঙের রেসিপির জন্য মশলা রেডি হয়ে গেছে। আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। আমি দিয়েছি সর্ষের তেল আর ফোড়নে দিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা আর দিয়ে দেব গোটা জিরা। তোমরা চাইলে সাদা তেলেও এই রেসিপিটা রান্না করতে পারো, তবে আমার সর্ষের তেলটাই ভালো লাগে। আর ফোড়নে গোটা জিরা দিয়ে দিলাম। ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর আমি পেস্ট করা এই মশলাটা দিয়ে দেব। এখানে টমেটো সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি, লঙ্কা আছে আর আদা। এবার মশলাগুলো কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। চানার ডালের বড়া দিয়ে ঝিঙে দিয়ে এই জল বড়া রেসিপিটা এমনিতেও খেতে খুব সুন্দর হয়। তার উপর যদি তোমরা টমেটো আর কাঁচা লঙ্কা সিদ্ধ করে মশলাটা পেস্ট বানিয়ে রান্না করো, তাহলে আরও দ্বিগুণ সুন্দর হয় খেতে। আমি আজকে এইভাবেই রান্না করেছি, টমেটো সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি, সঙ্গে দিয়েছিলাম লঙ্কা। তোমরা একবার এইভাবেই রান্না করে খেয়ে দেখবে। মশলাগুলো কিছুক্ষণ কষানোর পর আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, আন্দাজ মতো লবণ। এবার ভালো করে মিশিয়ে নেব। সব মশলা একসঙ্গে মিক্স করে এখন আমি ভালো করে মশলাগুলো কষাবো। কিছুক্ষণ টাইম লাগিয়ে ভালো করে কষাতে হবে। আদা দিয়েছি এখানে, আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায় ততক্ষণ অবধি আমি কষাবো। মশলাটা খুব সুন্দর করে ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা ঝিঙ্গাগুলো। ঝিঙ্গাগুলো দিয়ে আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে রান্না করব। এবার আমি ঢাকা দিয়ে দেব, ঝিঙ্গা থেকে অনেকটা জল বেরোবে। 2 মিনিট আমি ঢাকা চাপা দিয়ে রান্না করেছি। ঢাকনা সরিয়ে এবার আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নেব, যাতে ঝিঙেগুলো ভালো করে মশলার সঙ্গে মিশে যায়। এখন আবার ঢাকা দিয়ে রান্না করব। ঝিঙ্গা কষানো হয়ে আসছে আমার। ঢাকা দিয়ে রেখেছিলাম, খুব একটা বেশি জল বের হয় নাই। এবার আমি ভালো করে ঝিঙেগুলো কষিয়ে নেব। যতটুকু জল আছে সেইটুকু ভালো করে টেনে যাবে। সবজিগুলো আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। আরও 1-1.5 মিনিট ভালো করে কষিয়ে নেব। এরপর ঝোলের জন্য জল দিয়ে দেব।
আরও কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব। এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। আর জলের পরিমাণটা কিছু আমি বেশি করেই দেব, যেহেতু এখানে আমি চানার ডালের বড়া অ্যাড করব, বড়াগুলো সেদ্ধ হবে। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রান্না করব। ঝোলটা ফুটে আসলে এরপর আমি চানার ডালের বড়িগুলো উপর দিয়ে দিয়ে দেব। ঝোলটা জাল উঠে গেছে, মানে ফুটে উঠছে। এবার আমি চানার ডালের বড়িগুলো উপর দিয়ে চামিচ দিয়ে অল্প অল্প করে দিয়ে দেব। এইভাবে অল্প অল্প করে দিয়ে দেব। চামিচের থেকে সুন্দর হয় হাত দিয়ে দিলে বড়াগুলো সুন্দর গোল গোল হবে। এবার আমি হাত দিয়েই দিয়ে দেব, দেখতে সুন্দর হবে। বড়াগুলো সব দেওয়া হয়ে গেছে আমার কড়াইতে। এবার আমি ঢাকা দিয়ে রান্না করব, বড়াগুলো সুন্দর করে সেদ্ধ হবে। এখন আমি ঢাকা দিয়ে রেখেছি, কিছুক্ষণ পর আমি নাড়াচাড়া দিয়ে দেব। যেহেতু এখন বড়াগুলো কাঁচা আছে, এখন নাড়া দিলে একদম ভেঙে যাবে। এখন সেদ্ধ হয়ে আসছে, এখন আমি সুন্দর করে মিশিয়ে নেব। বড়াগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর সফট হয়েছে, একদম নরম সুন্দর হয়েছে। আর এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে। আর এই ঝিঙের রেসিপিটা বাচ্চা বড় সবাই খেতে কিন্তু খুব পছন্দ করবে। গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে খেতে খুব ভালো লাগে। আর আমি এই প্রথম বানিয়েছি, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। তোমরা একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবে, না খেলে তো বুঝবে না কেমন হয়েছিল। অসাধারণ সুন্দর হয়েছিল। আর এই গরমের দুপুরে এমন একটা রেসিপি হলে আর কিছুর দরকার পড়ে না। আর যারা রুটি খেতে পছন্দ করো, রুটির সাথেও খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর আজকের আমার ঝিঙের এই জলবড়া রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা, তোমরা সবাই কমেন্ট করে বলবে। আর তোমরাও বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখো, রুটির সাথে খেতে খুব সুন্দর লাগে। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে বন্ধুরা। আর আমার দেশের বন্ধু, দেশের বাইরের বন্ধু সবাইকে আমার অনেক অনেক বুক ভরা ভালোবাসা। যদি কোনো নতুন বন্ধু হয়ে আছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে বন্ধুরা, যাতে আমার নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা খুব একটা বড় হয় নাই বন্ধুরা, স্কিপ না করে দেখবে। আর সবাই একটা করে লাইক করে দেবে। আর সবাই ভালো থাকবে। আজকের জন্য এখানেই, আবার আসবো কোনো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের জন্য এখানে টাটা।